আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন আপনাদের সকলকে জানাই মিস্টার লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি বাংলাদেশে বসবাস করেন কিংবা ইন্ডিয়াতে বসবাস করেন, আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থাটা তেমন বেশি সবল নয়। মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি সবচেয়ে বেশি, আর মধ্যবিত্ত ফ্যামিলিদের অনেকেই চায় অল্প টাকায় স্মার্ট বিজনেস করতে। আজকে আপনাদের সামনে অল্প টাকায় একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি, যে ব্যবসাটি আপনি করে প্রতি মাসে মোটামুটি ভালো ধরনের একটা ইনকাম করতে পারবেন। সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে। আপনি দেখা যাচ্ছে এই সেম একই বিজনেস করে একজন মাসে 1 লাখ টাকা কামাচ্ছে, আরেকজনে লস করছে। তো এগুলো হচ্ছে ব্যবসায়িক টেকনিক্যালি কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো আপনার খুব ভালোভাবে জানতে হবে। পণ্য এবং ভোক্তা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। তো আজকে যে বিজনেসটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গ্যাজেট বিজনেস। গ্যাজেট বলতে আসলে আমরা মূলত কী বুঝাই? গ্যাজেট বলতে আমরা বুঝি আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ইলেকট্রনিক প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। মোট কথা আমাদেরকে খুব ইজিলিভাবে আমাদের জীবন পরিচালনার জন্য হেল্প করে, এই সমস্ত বিষয়গুলোকে গ্যাজেট বলা হয়। এখন গ্যাজেট কি, গ্যাজেট নিয়ে আমি ব্যবসা শুরু করব। আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা ছোটো ছোটো গ্যাজেট নিয়ে ব্যবসা শুরু করুন। মনে করুন প্রত্যেকের ঘরে আলমারি থাকে। এখন ওই আলমারি যদি এক জায়গা থেকে রুমের আরেক জায়গায় নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কমপক্ষে 5 থেকে 7 জন লোক লাগে। তো আপনি কি করবেন? আপনি এমন একটি প্রোডাক্ট নিয়ে আসেন যে প্রোডাক্টটা আলমারির নিচ দিয়ে ঢুকিয়ে হাইড্রোলিকভাবে প্রেশার দিলে এমনিতেই একজনই আলমারিটা একদিক থেকে আরেক দিকে সরিয়ে নিতে পারবে। এগুলো হচ্ছে গ্যাজেট। কিচেন গ্যাজেট রয়েছে। কিচেনে পেঁয়াজ কাটার জন্য অথবা মরিচ কাটার জন্য অথবা বিভিন্ন ধরনের আলু কাটার জন্য বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্লাস্টিকের গ্যাজেট রয়েছে, যার প্রাইস মূল্য একেবারে কম, কিন্তু প্রোডাক্টগুলা বাজারে স্যাচুরেটেড নয়। এই প্রোডাক্টগুলা খুবই আনকমন এবং চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে। তাই আপনি এই ছোটো ছোটো গ্যাজেটগুলো খুঁজুন। আপনি মোবাইল ইউজ করেন এমন কোনো মানুষ নেই, মোবাইলের অনেক গ্যাজেট রয়েছে। মোবাইল সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যে মোবাইলের ওয়াটার প্রুফ কেচিং রয়েছে, এমন আরও সমস্ত অ্যামাজিং কেচিং রয়েছে, অ্যামাজিং গ্যাজেট রয়েছে। যেমন এমন একটা গ্যাজেট রয়েছে যেটা আপনার ফোনে ইউজ করে আপনি অনেক দূর থেকে আপনি অনেক বিষয়কে জুম করে আপনি পিক তুলতে পারেন, ভিডিও করতে পারেন। এই সমস্ত অল্প মূল্যের যে গ্যাজেটগুলো রয়েছে সেই গ্যাজেটগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করুন। এখন আমাকে প্রশ্ন করবেন যে ভাই গ্যাজেটগুলো আমি আনবো কোথেকে? আপনি যদি বাংলাদেশে বসবাস করেন আপনি চকবাজারে চলে যান, অ্যাভেলেবল পাবেন কি নাই চকবাজারে। আপনি যদি ইন্ডিয়াতে বসবাস করেন আপনি কলকাতার বড় বাজারে যেতে পারেন। আর আপনি যদি অন্য শহরে বসবাস করেন সেখানে আপনি করতে পারেন, কারণ ইন্ডিয়া সম্পর্কে সব জায়গায় সব অভিজ্ঞতা আমার নাই। কলকাতাতে থাকলে আপনি কলকাতার বড় বাজার থেকে সেটা কিনতে পারেন। আপনি যদি সৌদি আরব থেকে গিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনার জন্য এটা পারফেক্ট, আপনি করতে পারেন, অনায়াসে করতে পারেন। তাই আপনি সর্বপ্রথম বিজনেস করতে গেলে আনকমন প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করুন, যেগুলো প্রোডাক্ট দর্শকদের সামনে শো হলে তার প্রয়োজন না হলেও সে কিনবে। কারণ এমনও কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো অডিয়েন্স বা কাস্টমারের প্রয়োজন না হলেও সে শখের বসে কিনে। আপনি নতুন একটা মার্কেট ক্রিয়েট করুন, নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট করুন, দেখতে পারবেন আপনার বিজনেস কী পরিমাণে বুম করছে আপনি চিন্তাও করতে পারবেন না। তখন আপনি 20,000 আর 30,000 টাকা মাসে ইনকাম নয়, আপনি 2 থেকে 3 লাখ টাকা ইজিলি আপনার আসবে। সেটা হচ্ছে ব্যবসার একটি স্ট্র্যাটেজি। আমরা ব্যবসার এই স্ট্র্যাটেজি নিয়ে ডে বাই ডে সবচেয়ে বেশি এমন ভিডিও আপনাদের সামনে আপলোড দেওয়ার চেষ্টা করি যে ভিডিওগুলো স্পেসিফিকলিভাবে ইউটিউবে আপনি কোথাও খুঁজে পাবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা ব্যবসা শিখতে চান আগে শিখুন, ব্যবসায় নেমে আপনারা লস করবেন না। আল্লাহ তাআলা আপনাদের সবার রিজিকে বারাকা দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।